কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর এলাকায় এবার হানা দিল সিবিআই। শনিবার সকালে কলকাতার আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই এর দল। নিরাপত্তা রক্ষীদের দাবি এই ব্যবসায়ী মহুয়া মৈত্রীর বাবা। এবারে একেবারে কৃষ্ণনগরে হানা দিলেন সিবিআই এর আধিকারিকরা। সূত্রের খবর, কৃষ্ণনগরে মহুয়া নির্বাচনী দলীয় কার্যালয়ে এসে পৌঁছয় সিবিআই এর দল। ইতিমধ্যেই তার বাড়ি ঘিরে ফেলে তল্লাশিও করেছেন। সেখানে জওয়ানরা তার বাড়ি ঘিরে ফেলেন এবং ভেতরে তল্লাশিও হয়। সূত্রের খবর, মহুয়া মৈত্র আপাতত নদিয়াতে নেই। ক্যাশ ফর কোয়ারি মামলায় শনিবার সকালে আলিপুরে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ঠিক পর দুপুর 2:30 নাগাদ কৃষ্ণনগরে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় মহুয়া নির্বাচনী দলীয় কার্যালয়ে যায় তারা। কি হয়েছে তা জানতে এক প্রকার মানুষজন ভিড় করতে থাকেন, তবে কাউকেই ঢুকতে দিচ্ছেন না জওয়ানরা। সূত্রের খবর, মহুয়া বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। সেখানেও যাওয়া হবে বলে মনে করা হয়। তবে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে বলেই খবর। দু সালে নির্বাচনের সময় সিদ্ধেশ্বরী তলার এই বাড়ি থেকেই কাজ করেছিলেন মহুয়া। সেই বাড়িতেই হানা দেয় সিবিআই। এদিন সকালে করিমপুরের বাড়িতে ছিলেন মহুয়া, যদিও বর্তমানে সেই বাড়িতে পড়েছে তালা। সূত্রের খবর, বাড়িতে নেই মহুয়া, দলীয় প্রচারেই গিয়েছেন। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। আমরা জানি যে মহুয়া মৈত্র কিন্তু এই মুহূর্তে কৃষ্ণনগরে নেই। বেশ কয়েকদিন আগেই কিন্তু এই নির্বাচনী কার্যালয়, এই অস্থায়ী নির্বাচনী কার্যালয় থেকেই কিন্তু তিনি সাধারণ মানুষকে নিয়ে বা যে সমস্ত কর্মী যারা যারা এই ভোটে খাটাখাটনি করবেন বা ভোটের কাজে যাদের ব্যবহার করা হবে তাদের নিয়ে কিন্তু তিনি একটা মিটিং করেছিলেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই কার্যালয়ে কিন্তু আজকে সিবিআই এর 5 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু হানা দিল এবং এরপরে তিনি যেখানে থাকেন, কারণ মহুয়া মৈত্র কিন্তু কৃষ্ণনগরে থাকেন না, মহুয়া মৈত্র থাকে করিমপুরে। তার কিন্তু ওখানে বাড়ি ভাড়া রয়েছে করিমপুরে। সেখানে কিন্তু যাবেন কিনা এখনো পর্যন্ত সে বিষয়ে স্পষ্টভাবে না জানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহুয়া মৈত্র যেহেতু এখানে নেই, এখানে নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেখানে তল্লাশির পর করিমপুরে যেখানে মহুয়া মৈত্র থাকেন সেখানেও কিন্তু তল্লাশি করতে যেতে পারে বলে জানা যাচ্ছে। দেখো, মহুয়া মৈত্র যে যারা থাকে তার সাথে যারা ছায়াসঙ্গী থাকে এবং বিশ্বস্ত সূত্রে এখনো পর্যন্ত খবর অনুযায়ী তিনি কিন্তু নদিয়া জেলাতে নেই, এমনটাই কিন্তু আজ সকালে জানিয়েছে তার সহকর্মী বা তার সাথে যারা থাকে তারা কিন্তু এই কথাটাই জানিয়েছে যে তিনি কিন্তু আজকে এখানে নেই। কোথায় আছে সেটাও তারা খোলস করে বলতে পারছে না, তবে জেলাতে নেই এই কথাটি কিন্তু তারা আজকে সকালবেলায় জানিয়েছে। এবং স্বাভাবিকভাবেই প্রথমে আমরা জানি যে ক্যাশ ফর কোয়ারি মামলায় তার বাবার যে ফ্ল্যাট রয়েছে আলিপুরে সেখানে তল্লাশি শুরু করেছিল সিবিআই এর প্রতিনিধি দল। এরপরেই কৃষ্ণনগরে বেলা বাড়ার সাথে সাথে ঘড়ির কাঁটায় যখন ঠিক 2:30 তারপরেই কিন্তু কৃষ্ণনগর হাই স্ট্রিট সংলগ্ন যে অস্থায়ী তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আজকে সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয় এবং হানা দেওয়ার পর এখনো পর্যন্ত সেখানে বিভিন্ন দিক দিয়ে তল্লাশি শুরু করছে এবং ফ্ল্যাটে যারা যারা থাকে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছে যে মহুয়া মৈত্র শেষ কবে এখানে এসেছিল, কি করতেন, তারা কবে থাকতেন, এইসব বিষয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। এরপরে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং স্বাভাবিকভাবে বাইরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ও তারাই কিন্তু এখনো পর্যন্ত পাহারা দিচ্ছে। ইতিমধ্যেই গেট বন্ধ, একদম সদর দরজা বন্ধ করে কিন্তু তল্লাশি শুরু করেছে। এরপর করিমপুরের উদ্দেশ্যে সিবিআই এর প্রতিনিধি দল যাত্রা শুরু করবে কিনা সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এখনো পর্যন্ত করিমপুর যেতে পারে বলে সূত্র মারফত কিন্তু আমরা জানতে পারছি। দেখো, এক মহিলা সহ মোট 5 সদস্যের প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং প্রায় 2টি গাড়িতে করে কিন্তু তারা এখানে এসেছেন এবং এখানে আসার পর হঠাৎ করে কৃষ্ণনগর শহরে মহুয়া মৈত্রের নির্বাচনী কার্যালয়ে হানা দেওয়ার সাথে সাথেই কিন্তু জেলা জুড়ে একটা শোরগোল পড়ে যায় রীতিমতো এবং স্বাভাবিকভাবেই বিরোধীরাও কিন্তু এই নিয়ে একটা উচ্ছ্বাস প্রকাশের মতোই কিন্তু যে এবার মহুয়াকে তারা জিজ্ঞাসাবাদ করবে, যেহেতু সিবিআই একটা আমরা জানি ইতিমধ্যেই কৃষ্ণনগর সংসদীয় এলাকায় মহুয়া মৈত্রের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই অর্থে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি, তাই এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ মহুয়া মৈত্র। তাই সেই সুবাদে যেই সিবিআই আধিকারিকরা
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।